নমস্কার বন্ধুরা, আজকের সেশনে আমরা আলোচনা করব ক্যান মিউচুয়াল ফান্ড বিট ইনফ্লেশন। মিউচুয়াল ফান্ড কি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনকে হারাতে পারে? মুদ্রাস্ফীতির প্রভাব কি, প্রথমে সেটি বুঝতে হবে। প্রতি বছর পণ্যের দাম বাড়ে, একে বলে মুদ্রাস্ফীতি। যদি আপনার আয় বা সঞ্চয়ের রিটার্নের নিচে থাকে, তাহলে আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। উদাহরণস্বরূপ ধরুন, আজ আপনি যেটা 100 টাকার মাধ্যমে ক্রয় করছেন, সেটি কয়েক বছর পর বা পরে সেটি হয়তো 120 টাকা হবে। সাধারণ সঞ্চয় যথেষ্ট নয়। ব্যাংক ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন সাধারণত 5 থেকে 6% হয়, কিন্তু মুদ্রাস্ফীতি যদি 6 থেকে 7% হয়, তাহলে আপনি আসলে লোকসানে যাচ্ছেন। তাহলে প্রকৃত রিটার্ন, রিয়েল রিটার্ন নেগেটিভ হবে। এতে টাকার মান কমে যাবে। মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী ভালো রিটার্ন দিতে পারে। ইকুইটি মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত থাকে। ইতিহাস বলছে দীর্ঘমেয়াদী এগুলি 10 থেকে 12% পর্যন্ত বার্ষিক রিটার্ন দিতে পারে, যা আপনার মুদ্রাস্ফীতির ওপরে, যা মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যায়। এসআইপি নিয়মিত ছোট বিনিয়োগ, বড় ভবিষ্যৎ। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মাত্র 100 বা 500 টাকা থেকে আপনি শুরু করতে পারেন। নিয়মিত বিনিয়োগ ভবিষ্যতে বড় অঙ্কে পরিণত হবে। ডাইভার্সিফিকেশনের সুবিধা। মিউচুয়াল ফান্ড অনেক কোম্পানিতে বিনিয়োগ করে, ফলে ঝুঁকি কমে যায়। একজন ইনভেস্টর হিসেবে আপনাকে সব কোম্পানি বেছে নিতে হয় না। ফান্ড ম্যানেজার যেটা করে, এবং তিনি তার সেই সুবিধা মতো যেখানে বিনিয়োগ করতে হবে, যেখানে রিটার্ন ডাইভার্সিফাই করে, তিনি সেটাকে সিলেক্ট করেন। ট্যাক্স বেনিফিট ও সহজ লিকুইডিটি। ইএলএসএস টাইপ মিউচুয়াল ফান্ডে 80C অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। এছাড়া আপনার প্রয়োজনে টাকা তুলতেও সুবিধা হয়। মুদ্রাস্ফীতিকে হারাতে চাইলে শুধুমাত্র সঞ্চয় নয়, বিনিয়োগ করাও জরুরি। মিউচুয়াল ফান্ড আপনাকে সেই শক্তিশালী হাতিয়ার দিতে পারে। সঠিক পরিকল্পনা ও মিউচুয়াল ফান্ড বিনিয়োগের মাধ্যমে আপনি মুদ্রাস্ফীতিকে হারিয়ে আপনার অর্থনৈতিক ভবিষ্যৎকে দৃঢ় এবং মজবুত করতে পারবেন। কোনো প্রশ্ন বা বিষয় সম্পর্কে জানার থাকলে অবশ্যই আমাকে লিখে জানান। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যত বেশি সম্ভব এই সেশনটিকে শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।